আমি এখন তোমাদের সাথে শেয়ার করব যে কি করে অরিফ্লেম ওয়েবসাইটে নিজের ব্যাঙ্ক ডিটেলস আপডেট করতে হয়। ফার্স্টে এখানে নিজের আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি এখানে দেখতে পাবে যে তোমার কি প্রোডাক্টস অ্যাড করা আছে না আছে। দেন তুমি এখানে চলে এলে, এখানে আসার পর প্রোডাক্ট মাই অ্যাকাউন্টে আসার পর মাই অ্যাকাউন্টে এলে এখানে তুমি দেখতে পাবে মাই প্রোফাইল সেটিং। মাই প্রোফাইল সেটিংয়ে বেসিক্যালি তোমার সমস্ত ডিটেলসগুলো থাকে। এই প্রোফাইল সেটিংয়ে যাওয়ার পর এখানে ব্যাঙ্কিং ইনফরমেশান আছে। ব্যাঙ্কিং ইনফরমেশান ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে এখানে আমার ব্যাঙ্কটা অ্যাপ্রুভ হয়ে আছে, এখানেই থাকবে একটা অপশান, যেই অপশান থেকে তুমি দেখতে পাবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী করে আপডেট, মানে পরপর জায়গা থাকে। আমি নেক্সট একটা অ্যাকাউন্ট থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো যে সেটা কিভাবে আপডেট করছি। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্রুভ হয়ে গেলে অ্যাপ্রুভড বলে জিনিসটা আসবে। এটা একটা ভিআইপি কাস্টমারের আইডি, যেখান থেকে মাই অ্যাকাউন্টের পর মাই প্রোফাইল সেটিং। মাই প্রোফাইল সেটিংয়ে যাওয়ার পর এখানেই তোমরা দেখতে পাচ্ছ যে কেওয়াইসি। যদি কেওয়াইসি আপডেট না হয়ে থাকে তাহলে কিন্তু ব্যাঙ্ক ডিটেলস আপডেট করা যাবে না। দেখেছো এখানে ব্যাঙ্ক ডিটেলসের অপশানটাই দেয়নি, কেননা কি কেওয়াইসি হয়নি। তাহলে কোনো মানুষকে ব্যাঙ্ক ডিটেলস আপডেট করতে গেলে সবার আগে তার কেওয়াইসি অ্যাপ্রুভ করতে হবে। ঠিক আছে, এটা একদম ক্লিয়ার। আশা করি কেওয়াইসি আপডেটটাও তোমরা একটু দেখে নাও। এখানে এই যে আপলোড ডকুমেন্ট, এখানে প্লাস চিহ্ন ক্লিক করে নিজের ডকুমেন্ট সাবমিট করতে হয়, এবং সেটা তুমি কি ডকুমেন্ট ক্লিক করছো, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, স্টেট ডোমেস্টিয়াল সার্টিফিকেট, যেটা হোক তুমি করে নিলে। করে নিয়ে মানে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে সেটাকে সেভ করতে হবে, তবে গিয়ে তোমার কিন্তু কেওয়াইসি হবে, এবং কেওয়াইসিটাও সেমভাবে এখানে অ্যাপ্রুভ শো করবে, তবেই তুমি কিন্তু ব্যাঙ্ক ডিটেলস দিতে পারবে। এবার আমি তোমাদেরকে দেখাবো আর একটা প্রোফাইল, যেখানে কিন্তু আমি সম্পূর্ণভাবেই প্রোফাইল সেটিংয়েই এসেছি, যেমন করে আগেরবারও এসেছিলাম। প্রোফাইল সেটিংয়ে আসার পর আমরা এখানে দেখতে পাবো যে ব্যাঙ্কিং ইনফরমেশান আছে, কেন ওর কেওয়াইসিটা আপডেট আছে বলে। ব্যাঙ্কিং ইনফরমেশান ক্লিক করলাম, এখানে দেখো অ্যাড টু ব্যাঙ্ক, সিলেক্ট ব্যাঙ্ক করলাম। এবার আমার হচ্ছে যে কোন ব্যাঙ্ক সেটা আমাকে আগে সিলেক্ট করতে হবে। সাপোজ ধরো আমার অ্যাক্সিস ব্যাঙ্ক আমি সিলেক্ট করলাম। এখানে কি বলছে, সেলফ অ্যাটেস্টেড ক্যান্সেল চেক লিভ অর সেলফ অ্যাটেস্টেড ব্যাঙ্ক স্টেটমেন্ট বেয়ারিং নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড অফ দ্য বেনিফিশিয়ারি। মানে কি, আমাদের যে বেনিফিটটা পাবে, মানে হচ্ছে যে অরিফ্লেম থেকে টাকাটা পাচ্ছে তার নামে অ্যাকাউন্ট হতে হবে। ঠিক আছে, সেটা তোমার জয়েন্ট অ্যাকাউন্টও হতে পারে, সেটা তোমার নামে সিঙ্গেল অ্যাকাউন্টও হতে পারে। কি কি এখানে তুমি আপলোড করতে পারো, ক্যান্সেল চেক, মানে যে কোনো চেকবুক তাকে ক্রস করে সেখানে তোমার সিগনেচার করলে ক্যান্সেল লিখে দিলে ইটস কল্ড ক্যান্সেল চেক। সেই ক্যান্সেল চেক তুমি আপলোড করতে পারো। অথবা তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো ফার্স্ট পেজটার, ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজটা, যেখানে তোমার আইএফসি কোড দেখা যাচ্ছে, তোমার নিজের নাম দেখা যাচ্ছে, অ্যাকাউন্ট নাম্বার ক্লিয়ারলি দেখা যাচ্ছে, ওটাকে সুন্দর করে প্রিন্ট করে তলায় ওর মধ্যে একটা সিগনেচার করে তুমি ওটাকে এখানে সিলেক্ট ফাইলে আপলোড করতে পারো। এই যে সিলেক্ট ফাইল আপলোড করলে এখানে মিডিয়া পিকার আছে, মিডিয়া পিকার থেকে তুমি আপলোড করতে পারো। এখানে তোমার আইএফসি কোড লিখবে, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম লিখবে, দিয়ে সেভ করলেই তোমার কাছে একটা মেসেজ আসবে যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমার আপডেট হয়েছে। অ্যাপ্রুভ হয়েছে কি না সেটা আসতে তোমার 3 থেকে 4 ওয়ার্কিং ডেজ সময় লাগে। কেন? কারণ হচ্ছে তোমার ব্যাংকের কাছে অরিফ্লেম ওটা পাঠাবে, ব্যাংক ওটাকে আবার এগ্রি করে পাঠাবে যে হ্যাঁ এই অ্যাকাউন্ট হোল্ডার আমার ব্যাংকের একজন পার্টনার, দেন তোমার ওটা অ্যাপ্রুভ হবে। ঠিক আছে, সো এই হচ্ছে টোটাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেটের প্রসেস। থ্যাংক ইউ।